দীর্ঘ ৪৫ বছর ধরে রাজনীতিতে সক্রিয় মহানগর বিএনপি সহসভাপতি শহীদুল্লাহ রতন। শহীদুল্লাহ রতন সদ্য ঘোষিত কুমিল্লা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি মনোনীত হয়েছেন। বিএনপির একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে তিনি দীর্ঘদিন রাজনীতির মাঠে নিজেকে নিয়োজিত রেখেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ছাত্রদলে যোগ দেন। শহীদুল্লাহ রতন ভিক্টোরিয়া কলেজ ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে ডিজিএস পদে নির্বাচন অংশ নেন। ১৯৮৪ সালে ভিক্টোরিয়া কলেজ ডিগ্রি শাখায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে তৎকালীন স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। আমরা এখন তার মুখ থেকে সবকিছু শুনবো। ইনশাল্লাহ কুমিল্লাবাসীর পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অশেষ কৃতজ্ঞতা জানাই এবং আমার চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং আমি অবশ্যই আশাবাদ করি যে তারেক রহমানের নেতৃত্বে দেশ সুষ্ঠু সুন্দরভাবে চলবে এবং আমরা কর্মীরা আজকে দীর্ঘ ৭০ বছর পরে আমরা তাকে মাঝে মাঝে ফিরে পেয়েছি, এটাও আমাদের জন্য গর্বের এবং আনন্দের। আমি তো ৯৩ সালে আপনি রাজনীতিতে ১০০ বছর সক্রিয় ছিলেন, সেই স্বৈরাচার আন্দোলনের কথা মনে আছে আপনার? ইনশাল্লাহ মনে আছে। ৮৬-তে তো আমি সচিবালয় গেলাতে আমি গিয়েছিলাম, আমার সাথে একজন ধরাও পড়েছে, ওনাকে অনেক মারা মারছে এবং ওনাকে প্রায় ৪ দিন হাসপাতালে সেন্সলেস ছিল, আমাকেও ধরে নিয়ে যায় এবং ১৭ ঘন্টা থাকার পর এখান থেকে মুক্ত হয়ে আসে। দীর্ঘ ৪৫ বছরের রাজনীতিতে জীবনে যেরকম শহীদুল্লাহ রতন বহুবার কিন্তু হামলা মামলার শিকার হয়েছিলেন, তো সে কথা আমরা জানলাম। এখন আগামীতে আপনার কি কি পদক্ষেপ নেবেন বলে আশা করছেন? এক্ষেত্রে যে নেতা কর্মী আছে তৃণমূলে, তাদের জন্য কিছু বলবেন? তৃণমূলের তো ৭০ বছর সবাই কাজ করছে, চাকরি হটাইতে গিয়ে এখন ইনশাল্লাহ আমার চেয়ারম্যান যেন তারেক রহমান যে কথা বলেছে, ইনশাল্লাহ আমি মনে করি ওনার প্রত্যেকটা কথাই আমাদের কর্মীর জন্য অত্যন্ত আবেগ এবং উদ্বেগেরও কারণ রয়েছে। কারণ যেভাবে স্বৈরাচার দেশকে শাসন করতে যে অবস্থা করে দিয়ে গেছে, সে থেকে উদ্ধার হতে গেলে তারেক রহমান নেতৃত্বে আমরা যারা কর্মী বাহিনী আছি, নেতা আছি, সবাই ধৈর্য ধরতে হবে। নেতা যে কথাটা বলেছে যে দলের থেকে কাজ যারা করেছে, দলের পিছন সালের যে কর্মীটা থাকবে তাকেও মূল্যায়ন করা হবে। আমি আশা করি সবাই এই ব্যাপারে সজাগ থাকবেন, যাতে প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে, মহানগরে, জেলাতে যাতে স্বৈরাচার মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, সবাই সজাগ থাকবেন এবং তারেক রহমান নেতৃত্বে যাতে দেশ সুন্দরভাবে চলে সে আহ্বান আমি সবাইকে করব। এখন কি কোনো নেতা কর্মীরা মামলাতে জড়িত আছে? না, এখন তো সবাই ইনশাআল্লাহ ঘরে থাকতে পারতেছে। আল্লাহর কাছে আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করি যে এখন কোনো মামলা নয় এবং যে মামলাগুলো আছে এগুলোও মোটামুটি ওটার জন্য বর্তমানে কুমিল্লা মহানগরে এই নেতৃত্ব দিতে গিয়ে আপনি তৃণমূলের যে নেতা কর্মী তাদেরকে কিভাবে মূল্যায়ন করবেন? সবাই তো যার যার জায়গা থেকে সবাইকে মূল্যায়ন করা হবে। সবার বিএনপি কমিটিতে আমাদেরকে একটি স্থান দিয়েছে, আমরা আশা করবো যারা ওয়ার্ডে আছে তৃণমূলে তাদেরকে নিয়ে কীভাবে কাজ করলে জাতি, দেশ এবং তার সমাজে কাজ করতে পারে, সেভাবে আমরা আমাদের নেতৃত্বের সাথে আলোচনা করে ওদেরকে ডাকি। আমরা ইনশাআল্লাহ কাজ করবো এবং আমরা কাজ শুরু ইনশাআল্লাহ শুরু করছি। এখানে কোনো গ্রুপিংয়ের সৃষ্টি হবে কি আশা করছেন? এত বড় দল মান অভিমান থাকতেই পারে, একটা দলের মধ্যে বড় দলে থাকতেই পারে, কিন্তু বেসিক জিনিস যে আমরা সবার দলে উঠতে উঠে দেশকে কিভাবে আগে নেওয়া যায় এটাই বড়। মহানগরের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছেন, আপনি জানেন যে মহানগরের কিছু কাজ হচ্ছে। আমাদের টিপু মোল্লার নেতৃত্বে তিনি এখন কুমিল্লা সিটির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের কোনো না, কাজ করতে গেলে মানুষের উপকার হবে, ক্ষতি হবে, কিন্তু বেসিক জিনিসটা থাকতে হবে কাজটা সঠিকভাবে হবে। যে কাজটা করতেছে ঠিক আছে, কিন্তু ওদেরকে একটু সময় দেওয়া উচিত, সময় দরকার। কারণ দেশটা ছোট, আমাদের লোক সংখ্যা বেশি,
তাদেরকে একটা ডিসেন্ট্রালাইজ করে বা তাদেরকে একটা জায়গায় স্থাপন করে পুনর্বাসন করে যদি কাজটা করতে আমার মনে হয় আর একটু ভালো হতো। তারপরে বেটার কাজ হইতেছে, জনগণ স্বতঃস্ফূর্ততা আছে, উৎপাদ মুক্ত হয়েছে, এটাই আমরা আশা করি আমার বিবেক থেকে বলে যে ভালো হয়েছে। যেহেতু আপনি নগর মহানগরের সহসভাপতি দায়িত্ব পালন করছেন, সেই প্রেক্ষাপটে তৃণমূলের নেতাকর্মী কিংবা আপনার সিনিয়র যারা আছে, জুনিয়র যারা, তাদের জন্য কিছু বলবেন কিনা? সময় ধৈর্য ধরতে হবে, ধৈর্য হারানো হবে না। 17 বছর এই প্রসেসকে আমরা দেশ থেকে বিতাড়িত করতে যে আমাদের যে শ্রম মেধা এক জীবন সংগ্রাম গেছে, জেল গেছে, আমি মনে করি যে ধৈর্য থাকবে ইনশাল্লাহ। শুধু দর্শক মণ্ডলী, আপনারা জানেন এই শহীদুল রতন ভাই 1993 সালে তিনি যখন যোগ্য শপথের দায়িত্ব পালন করেছিলেন, সে সময় তিনি অত্যন্ত প্রখর আকারে এখানকার নেতা কর্মীদের নিয়ে তিনি কাজ করেছেন। এরপরে যোগ্য শপথের দায়িত্ব পালন পরে 2022 সালে তিনি কুমিল্লা মহানগর বিএনপিতে কমিটিতে তিনি যোগ্য আহ্বায়ক নির্বাচিত করেছিলেন। সেই প্রেক্ষাপটে তার কাছে আমি একটু জানতে চাইব, মহানগর নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? সেই পরিকল্পনার দেশকে কিভাবে আগিয়ে নেওয়া যায়। জি, সর্বপ্রথম আমি মনে করি যে আইন শৃঙ্খলার একটা অবনতি হয়েছে, আইন শৃঙ্খলা কিভাবে উন্নতি করা যায়। আচ্ছা, এর পাশাপাশি এখন দেখেন আমাদের ধর্মীয় শিক্ষা জি, মসজিদ মাদ্রাসা হয়, স্কুলে তার শিক্ষা হয়, কিন্তু এখন আমাদের বিবেকের শিক্ষা হচ্ছে। আমরা বিবেক এখন ধ্বংস হয়ে গেছে, বিবেকের শিক্ষাটা আমি মনে করি সবচেয়ে আগে দরকার। কারণ বিবেক যদি মানুষকে তাড়া না করে, আপনি আমি যেহেতু কাজ করি, যেহেতু রাজনীতিবিদ হই না কেন, বিবেককে যদি আগে না নেওয়া যায়, আগামী পক্ষে অত্যন্ত অসম্ভব। শুধু দর্শক মণ্ডলী, রতন ভাই যে কথাটা বললেন সেটা হচ্ছে বিবেক। বিবেক যদি সুষ্ঠুভাবে কাজ করে তাহলে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সে প্রত্যাশা আমাদের বর্তমানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং তিনি বিএনপির চেয়ারপারসন বর্তমানে, তার কাছে কোনো প্রত্যাশা তিনি করেন কিনা একদম ছোট্ট নগণ্য কর্মী হিসাবে কিংবা নগণ্য নেতা হিসাবে? তারেক রহমান সাহেবের মতো যে ওনার প্রতি অত্যাচার, ওনার প্রতি যে বিভিন্ন রকমের মামলা হয়েছে, উনি আজকে রাজনীতি করছে যে ওনার বাপকে হারাইলেন, ওনার মাকে হারাইলেন, ভাইকে হারাইলেন। তো সেই তুলনায় আমরা তো মনে করি যে আমরা কিছুই করি না। যদিও জেল খেটেছি, কিন্তু সেই বলতে আমরা কিছুই করি। ওনার তো ফ্যামিলি এসে ওনার জীবনতর বন্ধ করে অবর ভেঙে দেয়। আমরা আশা করি উনি আমাদের মধ্যে ফিরে এসেছে 17 বছর পরে, এর চেয়ে চাওয়া পাওয়ার কি হইতে পারে। আমি সবাইকে অনুরোধ করবো, তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই যেভাবে উনি নির্দেশ দেয় ওইভাবে আমরা কাজ করি। হারানোর কিছু না, এখন আমরা পাওয়ারও কিছু না। আমাদেরকে বলেছে যে ইচ্ছাচারিত থাকবে তাকেও মূল্যায়ন করা হবে। আমরা অবশ্যই ধৈর্য ধরি, ধৈর্য না হারিয়ে আমরা ওনার কর্মসূচিতে আগে যাওয়ার জন্য আমরা যতটুকু পাড়া মহল্লা গ্রামে শহরে সবাই একত্রে কাজ করলে অবশ্যই দেশ আগে আমরাও থাকবো। সব কর্মীরা তো এটা বেনিফিট পাবে যে আমি যত বিএনপি করলাম, আমার চাওয়া পাওয়া থাকবে। সাধারণ মানুষের তো চাওয়া পাওয়া আছে, যদি দেশ আগে কর্মীরও পাবে, জনগণও পাবে। আমি সবাই কি করে আশা করবো আপনারা ইনশাআল্লাহ আল্লাহকে বিশ্বাস রাখে এবং তারেক রহমানকে বিশ্বাস রেখে আপনারা বিএনপির প্রতি আস্থা রেখে কাজ করে ইনশাআল্লাহ দেশ আগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ, চ্যানেলকেও ধন্যবাদ।